নিজের মেয়ের দামাদ, যেমন তার আপন ভাই, আপন চাচা, আপন মামা, আপন দাদা, আপন নানা, আপন ভাইয়ের ছেলে, আপন বোনের ছেলে, এই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জীবনের জন্য হারাম। এই সমস্ত পুরুষ হলো নারীর জন্য এগানা পুরুষ, এদের সাথে কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে না। ভাই, বেগানা পুরুষের সঙ্গে আওয়াজের পর্দা করতে হবে। বেগানা পুরুষ কারা? যেই সমস্ত পুরুষের সাথে নারীর বিবাহ বন্ধন শরীয়ত মোতাবিক জায়েজ, সেই সমস্ত পুরুষই হলো নারীর জন্য বেগানা পুরুষ। এগানা পুরুষ কারা কারা গনিয়া গনিয়া বলিয়াছিলাম। বেগানা পুরুষ কারা গনিয়া বলবো কয়জনের কথা। বাংলাদেশের বেকারিদের জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব বেটা ওই বেগানা, ইল্লা এগানা। এগানা ছাড়া যত বেটা আছে সব বেটা ওই বেগানা। আরো জোরে বলেন, এগানা ছাড়া যত বেটা আছে সব বেটা ওই বেগানা। ভাই, তথাপিও কয়েকজনের নাম ধরিয়া না বললে কথাটা পরিষ্কার হবে না। আপনারা বলুন তো দেখি, আমার ভাই শালির জন্য দুলা ভাই এগানা না বেগানা? আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। শালি দুলাভাইয়ের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন আমার ভাইজান, শালি বড় আফাকে রাইখা বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে যেন বিয়া বসতে যায় না। বড় আফা মারা গেলে বড় আফার স্বামী দুলাভাইয়ের কাছে শালি বিয়ে বসতে পারেনি না পারে না? আরে তাহলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। এখন বলেন, বাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। আরো জুড়ে বলেন, এগানা না বেগানা? বেগানা। ভাই, বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? আরো জুড়ে বলেন, কথা আসতে বলেন কেন ভাই? বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? পারে। তবে দেখেন, বাবির স্বামীকে রাইখা যেন দেবরের কাছে বিয়ে বসতে যায় না। বাবির স্বামী মারা গেলে বাবি দেবরের কাছে বিয়ে বসতে পারেনি না পারে না? এগুলি আমাদের মধ্যে অহরহ ঘটনা ঘটেনি না ঘটে না? তাইলে শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? বেগানা। আমার ভাই চাচাতো বোনের জন্য চাচাতো ভাই এগানা না বেগানা? বেগানা। মামাতো বোনের জন্য ফুফাতো ভাই এগানা না বেগানা? বেগানা। ফুফাতো বোনের জন্য মামাতো ভাই এগানা না বেগানা? বেগানা। খালাতো বোনের জন্য খালাতো ভাই এগানা না বেগানা? বেগানা। তালতো বোনের জন্য তালতো ভাই এগানা না বেগানা? বেগানা। বেইনের জন্য বেই সাহেব এগানা না বেগানা? আমার ভাই, হুজুরে ছাত্রী পড়াইছিলা, ছাত্রী ছিলা ছোট, এখন ছাত্রী বড় হয়েছেন, ওই বড় ছাত্রীর জন্য হুজুর এগানা না বেগানা? বেগানা। ছাত্রী বড় হলে পরে হুজুরে বিয়ে করতে চাইলে ছাত্রীর গার্জেন সম্মত হলে বিয়ে খান শরীয়ত মোতাবিক না যায় না যায় যায়, তাহলে বড় ছাত্রীর জন্য হুজুর এগানা না বেগানা? বেগানা। আমিও এক হুজুর, আর এক হুজুরের পর্যন্ত ছাড়ি না। এখন যে খারে খারে থাকবো, কিছুটা বিষ পাইতেছেন না পাইতেছেন না? আমার ভাই, এখন বলেন তো দেখি, স্কুলের মাস্টারনির জন্য মাস্টার সাহেব এগানা না বেগানা? আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। ভাই, স্কুলের মাস্টারনির বিয়া হয় নাই, তিনি যদি তার সহকর্মী মাস্টারের কাছে বিয়ে বসতে চায়, এই বিয়া কান শরীয়ত মোতাবিক না জায়েজ না জায়েজ? তাইলে স্কুলের ম্যাডামনির জন্য মাস্টার সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই, মেম্বারনির জন্য মেম্বার সাহেব। এখন বলেন, মেম্বারনির স্বামী মারা গেছেন, তাইনের সহকর্মী আরেকজন মেম্বারের কাছে বিয়ে বসতে চাইলে শরীয়ত মোতাবিক বিয়া খান না জায়েজ না জায়েজ? তাহলে মেম্বারনির জন্য মেম্বার সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই, এমপি মহিলার জন্য এমপি বেগা, এমপি পুরুষ এগানা না বেগানা? আরো জোরে বলেন, এগানা না বেগানা? বেগানা। আমার ভাই, বেতেন মুরিদ হইছেন পীর সাহেবের কাছে। এখন বলুন তো দেখি, পীর সাহেবের জন্য মুরিদ মহিলা, মুরিদ মহিলার জন্য পীর সাহেব এগানা না বেগানা? বেগানা। আমার ভাই, এখন বলুন, কোন পীর সাহেব যদি মুরিদ মহিলা দিয়া, আমার ভাই পর্দা করবে দূরের কথা, মুরিদ মহিলা দিয়া মাথার মধ্যে তেল লাগাই আর টেনটি খান, তাই পীর সাহেব না অন্য কিছু? আরো জোরে বলেন, পীর সাহেব না অন্য কিছু? অন্য কিছু। আমার ভাই, এই হলো বেগানার গোষ্ঠী। বেগানা পুরুষের সাথে মহিলা কথা বলতে আওয়াজের পর্দা করতে হবে। একটা পয়েন্ট বুঝলাম। এখন আসুন, আওয়াজের পর্দা কিভাবে করবে আমরা আয়াতের শব্দের মাধ্যমে বুঝব।
আল্লাহ বলেছেন আয়াতে ফালা তাকুদান বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল কাওলাম মারুফা। বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে আওয়াজের পর্দা করিতে হইবে গো। আওয়াজের পর্দা কিভাবে করবে? হাত দিয়া ডাকিয়া, না নেকড়াই দাগিফা লাগাইয়া, নাকি চুঙ্গি লাগাইয়া, না গো না এইভাবে নয়। আল্লাহ তাকুদন বিল কওল, ও মায়ার বান্দি, বেগানা পুরুষের সঙ্গে কথা বলিতে মিঠা আওয়াজে, রসের আওয়াজে, প্রীতির আওয়াজে, বেলাইয়া বেড়াইয়া, সেরাইয়া বেড়াইয়া, গলগলা আওয়াজে, বাইয়া বাইয়া কইয়া, রস লাগাইয়া, এমন এমন মজার মজার আওয়াজে কথা বলিস না। আমার ভাইজান, আল্লাহ বুঝতে তাদিল করেছেন, ঠিক না ঠিক? এই যে মেশিন, এটার নাম মোবাইল, এটার অপর নাম প্রেমের মেশিন। সিলেট চালা হয় প্রেমর মেশিন দেবা, প্রেমর মেশিন। এখানে প্রেমর মেশিন বুঝাইছে নাইছে না? এই মেশিন যা ছেড়িরা দেশের ছেলেদেরকে নষ্ট করে লেগেছে। বলুন কথাটা ঠিক তবে ঠিক? আমার ভাই জান, আওয়াজের পর্দা কিভাবে করতে হবে? মিঠা আওয়াজ ছাড়িয়া, ঠিক না ঠিক? এখন আমরা তো বুঝি এর মুফহুমে মুখালিফ উল্লাদা কর্কশ আওয়াজে কথা বলবে, অথচ আয়াতের এই আয়াতের শেষ অংশে আল্লাহ সেইটাও নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়া কুলনা কাওলাম মারুফা। আল্লাহ বলেন তুমি বেগানা পুরুষের সঙ্গে মিঠা আওয়াজে কথা বলিও না, রসের আওয়াজে কথা বলিও না, প্রীতির আওয়াজে কথা বলিও না। তাই বলে তুমি তার সঙ্গে দুর্ব্যবহার করিও না বলতে এই অংশের ব্যাখ্যায় লিখেছেন, মায়ার বান্দি গো, তুমি বেগানা পুরুষের সঙ্গে যেমন ভাবে মিঠা আওয়াজে কথা বলা নিষেধ, তেমন ভাবে পুরোপুরি কর্কশ আওয়াজেও কথা বলা নিষেধ। মিঠাও নিষেধ, পুরাপুরি কর্কশ নিষেধ। ও আল্লাহ, তাহলে বেগানা মহিলায় একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলার প্রয়োজন হলে সে কি কথা বলতেই পারবে না? বিষয়টা আসলে এইরকম নয়। আমার ভাই বলতে পারবে, বলার সুরত আছে। এখানে 4টা সুরত আছে, 4টা থেকে 3টাকে বাদ দিতে হবে, একটাকে রাখলেই আওয়াজের পর্দা হবে। 4টা সুরত কি? সামান্যতম মিঠা আওয়াজ, পুরাপুরি মিঠা আওয়াজ। মিঠার ভিতরে কয়টা হইল? 2টা। পুরোপুরি কর্কশ আওয়াজ, সামান্যতম কর্কশ আওয়াজ। কর্কশের ভিতরে কয়টা হইল? 2টা। মিঠা আওয়াজ সামান্য অবাদ, মিঠা আওয়াজ পুরোপুরি অবাদ। অর্থাৎ এটারে কই কুল্লে তায়বাদ। মিঠা আওয়াজ কুল্লে তায়বাদ, কর্কশ আওয়াজ পুরোপুরি বাদ। তাইলে বাকি রইল কি? সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলবে, এই খালি আঙ্গুলি বাকি রইল, ঠিক না বেটি? আমার ভাই জান, মিঠা আওয়াজ সামান্য অবাদ, মিঠা আওয়াজ পুরোপুরি আওয়াজ খুললে তায়বাদ, কর্কশ আওয়াজ পুরোপুরি বাদ। তাইলে বাদ হইল কয়টা? 3টা। বলেন বাদ হইল কয়টা? 3টা। রইল একটা, সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলতে হইব। এই হলো ভাই আওয়াজের পর্দা, এই হলো আল্লাহর বিধান। আমার ভাই একবার সুবহানাল্লাহ। কোথায় জগতের মহিলা, কোথায় আল্লাহর বিধান? আল্লাহ আওয়াজে পর্যন্ত দইরা ফেলেছেন। 3টা আওয়াজ নিষেধ, সামান্য মিটাও নিষেধ, পুরাপুরি মিটাও নিষেধ, সামান্য পুরাপুরি কর্কশ নিষেধ, রইল সামান্যতম কর্কশ আওয়াজে কথা বলবি। এই হলো আল্লাহ।